পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করব অধ্যায় 10, মানে পুরো অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে সব পেয়ে যাবে, অধ্যায় পুরোটা এই 10-এর। তো সমাধান করবো এখন কি কি সেটা দেখাই। তো সমাধান করবো 110, 111, 112, 113, 114 পৃষ্ঠা। তো প্রথমে আছে দেখো 110 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে 111 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে দেখো এই যে 111 পরে দেখো এই যে 112 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে 114 পৃষ্ঠা, এইটা সমাধান করব। সবশেষে সরি, ওটা ছিল 113 আর এটা হচ্ছে 114 পৃষ্ঠা। তো 114 পৃষ্ঠায় লাস্টে আমরা এই প্রশ্ন আছে, টিক চিহ্ন আছে, এটা সমাধান করব। আর তারপরে দেখো 11 অধ্যায় আছে। তো 11 অধ্যায়ের ভিডিও আমি আরেকটাতে করব, কারণ আজকে আমরা পুরো 11 অধ্যায় 10 দেখাবো আর 11 অধ্যায় পরবর্তী ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি, এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর আমার আরও একটি বড় চ্যানেল আছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব। ওটা অনেক বড় চ্যানেল, সেটা তোমরা সবাই জানো যারা ভিডিও দেখো। আর এটা নতুন চ্যানেল, তো সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আছে পরমাৎ সহিংসতা। তো দেখো এখানে ক নাম্বারে আমাদের কি লেখা আছে। এখানে লেখা আছে ওপরের ঘটনাটি পড়ে পাশের ঘরে প্রশ্নের উত্তর লিখি। তো আমাদের ওপরের এই ঘটনাটি পড়তে হবে, পড়ার পরে এই পাশের ঘরে এখানে উত্তর লিখতে হবে। তো আমরা পড়ে নিয়েছি, তোমরা পড়ে নাও। তো দেখো এখানে এই নাম, এখানে প্রথমে ঘরে লেখা আছে যে চার বন্ধুর মধ্যে কি বিষয়ে মতামত, সরি, চার বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল। তো ওই রিডিংটা পড়লে তোমরা বুঝতে পারবা যে কি বিষয়ের মধ্যে তাদের মতের অমিল ছিল। তো সেটা আমরা এর মধ্যে লিখবো। 2 নাম্বার প্রশ্ন ছিল তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন। তো সেটা আমরা রিডিংটা পড়লেই বুঝতে পারবো কেন মেনে নিচ্ছিল না। তো সেটার উত্তর আমরা এখানে লিখবো। তো চলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এর মধ্যে লিখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর। প্রথম প্রশ্ন ছিল চার বন্ধুর মধ্যে কি বিষয়ে মতের অমিল ছিল। উত্তর হবে কার পোশাক সুন্দর এ বিষয়ে। তারপরে দেখো 2 নাম্বার ছিল তারা একে অপরের মতামত মেনে নিচ্ছিল না কেন। উত্তর হবে প্রত্যেকেই নিজের পোশাককেই সবচেয়ে সুন্দর বলে দাবি করছিল। তারপরে প্রশ্ন ছিল যে অপু ও মিলি কি বলেছিল। তো উত্তর হবে অপু বলেছিল আমাদের সবার পছন্দ আলাদা, মিলি বলেছিল আমাদের সবার পোশাকই সুন্দর। তারপরে প্রশ্ন ছিল সকলে অপু ও মিলির কথা মেনে নিচ্ছিল না, নিয়েছিল কিনা। উত্তর হবে হ্যাঁ, সবাই মেনে নিয়েছিল। তারপরে ছিল অন্যের মতামত সম্মান করাকে কি বলে। উত্তর হবে পরমত সহিংসতা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের এটার উত্তর কমপ্লিট। তো এটার উত্তর কমপ্লিটের পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো খ নাম্বারে কি লেখা আছে যে নিচের বাক্যগুলো পড়ে একমত হলে তার পাশে টিক চিহ্ন দাও, আর না হলে ক্রস চিহ্ন দাও। মানে আমি বুঝাই দিই যে এখানে বলেছে যে সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। যদি এটা সঠিক মনে হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব, হ্যাঁ, এখানে টিক চিহ্ন দেবো। আর যদি এই কথাটা আমাদের ভুল মনে হয় তাহলে আমরা কি করব, ক্রস দিব। তো এরকম যে এখানকার প্রত্যেকটা ঘরে যেটা যেটা সঠিক হবে আমরা টিক চিহ্ন দেবো, আর যে ঘর ভুল হবে সেখানে ক্রস দিব। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো দেখো এই যে আমাদের উত্তর। এই যে প্রথমে 1 নম্বরে ছিল সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এই দেখো আমি এটাই দেখাই ভালো হবে। এই দেখো প্রথমে ছিল সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, অবশ্যই এটা রাইট কথা। তাহলে আমরা এখানে কি দেবো, টিক চিহ্ন দেবো। তারপরে যার মত পছন্দ হয় তারটাই শোনা উচিত, এটা ভুল কথা। কারণ যার মত পছন্দ হয় তারটাই কেন শোনা হবে, এটা তো ভুল কথা, কারণ সবারই আলাদা আলাদা পছন্দ থাকতে পারে, তাই এটা ভুল কথা, তাই এখানে ক্রস চিহ্ন দেবো। তারপরে আছে 3 নম্বরে অন্যের মতামতকে সম্মান করা একটি মানবীয় গুণ, অবশ্যই এটা ভালো কথা, তাহলে এটা সঠিক কথা, তাহলে এখানে টিক চিহ্ন হবে। তারপরে দেখো সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো, অবশ্যই এটা ঠিক কথা, সেজন্য এখানে টিক চিহ্ন হবে। তবে নিজের মতকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত, এটা কিন্তু ভুল কথা, কারণ সবসময় যদি আমরা নিজের মতকে প্রাধান্য দিই তাহলে এটা কি সঠিক কথা হয়, হয় না, এটা ভুল কথা, তাই এখানে ক্রস চিহ্ন হবে। ঠিক আছে, এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এইটার উত্তর কমপ্লিট খ নাম্বার। এখন চলে যাব গ নাম্বারে। তো গ নাম্বারে দেখো কি লেখা আছে। এখানে আছে অনুচ্ছেদটুকু পড়ে পরমত সহিংসতার গুরুত্ব খুঁজে বের করে লিখি। তো পরমত সহিংসতার গুরুত্ব আমরা এর মধ্যে লিখবো, অনুচ্ছেদটুকু পড়তে হবে, এই যে এই অনুচ্ছেদটুকু পড়ে। তো চলো আমরা পড়ে নিয়েছি, এখন আমরা এটার উত্তর দেখে নিই। তো দেখো আমরা উত্তর লিখে নিয়েছি। এই যে দেখো উত্তর হবে পরমত সহিংসতা ব্যক্তির মত প্রকাশের সুযোগ করে দেয়। তারপর লিখবা এটি আমাদেরকে অন্যের মতামত শুনতে ও সম্মান করতে শেখায়। তারপর লিখবা এটি মানুষকে সহনশীল ও গণতান্ত্রিক করে তোলে। তারপর লিখবা এই গুণের জন্য আমরা সমাজে একসাথে থাকতে পারি। তারপর লিখবা এটির জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি বজায় থাকে। তো দেখো আমাদের গ নাম্বার উত্তর কমপ্লিট।
এখন চলে যাব ঘ নাম্বারের সমাধানে। তো দেখো ঘ নাম্বারে কি লেখা আছে, বিদ্যালয় ভিত্তিক একটি কার্যক্রমের ভূমিকা অভিনয় করে সেখানে পরমার্থ সহিংসতা প্রকাশ করি। তো এখানে একটা ভূমিকা অভিনয় করতে বলেছে, হ্যাঁ, মানে অভিনয়। তো পরমার্থ সহিংসতার একটা অভিনয় করবা, মানে ভালো কাজের, হ্যাঁ। তো এটা তোমরা করে নিও। ওই ভূমিকা অভিনয়ের উত্তর আমরা কি দেখাবো, তবে তোমরা চাইলে আমরা একটা অভিনয় দেখাতে পারি, কিন্তু তোমরা করে নিও এইভাবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে এই যে দেখো আমি একটা ভূমিকা অভিনয় দিয়েছি, তোমরা এটা পড়ে নিও, আমি আর এটা পড়লাম না, কারণ অভিনয়ের আর কি করবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা অভিনয় করতে বলেছে। তো তোমরা চাইলে এইভাবে অভিনয় করতে পারো, আবার না চাইলে অন্যভাবে অভিনয় করতে পারো। তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 111 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান 112। এখানে দেখো ক নাম্বারে আছে যে ঘটনাটি পড়ে নিচের প্রশ্নগুলো সম্পর্কে মত দিই। তো কোন ঘটনা? এই যে আমাদের উপরের এই ঘটনাটুকু পড়তে হবে, আমরা পড়ে নিয়েছি, এখন আমরা এগুলোর উত্তর দিব। দেখো এখানে কি বলেছে, যে সকলে কি তাদের মত প্রকাশ করার সুযোগ পেয়েছে। তো আমরা ওইটা পড়ে জানতে পারবো যে আদৌ পেয়েছে কিনা। হ্যাঁ, তো আমরা এর মধ্যে লিখবো, এটার উত্তর আমরা এর মধ্যে লিখবো। তো চলো প্রত্যেকটা উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, ওইটা পড়ে আমরা উত্তর বের করেছি। দেখো এখানে আছে সকলে কি তাদের মত প্রকাশের সুযোগ পেয়েছে, উত্তর হবে হ্যাঁ। তারপরে এখানে বলেছে তাদের মতকে বিবেচনা করা হয়েছে, উত্তর হবে হ্যাঁ। তারপরে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর হবে ভোটের ভিত্তিতে, কারণ ওই উপরের অংশটুকু পড়ে আমরা জানতে পেরেছি যে ভোটের ভিত্তিতে। আর এখানে বলেছে অধিকাংশের মতকে প্রাধান্য দেওয়ার নাম কি, উত্তর হবে গণতান্ত্রিক আচরণ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা খ নাম্বারে। তো খ নাম্বারে আমাদের কি বলেছে, নিচের বিবৃতিগুলো পড়ি এবং যেগুলো গণতান্ত্রিক আচরণকে নির্দেশ করে তার পাশে টিক চিহ্ন, ও যেগুলো গণতান্ত্রিক আচরণ নির্দেশ করে না তার পাশে ক্রস চিহ্ন দিব। মানে যেগুলো গণতান্ত্রিক আচরণ, হ্যাঁ, সেগুলোতে আমরা টিক দিবা, যেগুলো গণতান্ত্রিক আচরণ না সেখানে আমরা ক্রস দিব। এখন আমরা এটা পরে দেখবো যে কোনটা গণতান্ত্রিক আচরণ আর কোনটা গণতান্ত্রিক আচরণ নয়। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো আমরা উত্তরে চলে এসেছি। আর গণতান্ত্রিক আচরণ বলতে সকলকে মিলে যেগুলো বোঝায় ওইগুলোকে গণতান্ত্রিক বলে, হ্যাঁ। আর একা একা যেগুলোকে করা হয় সেগুলো গণতান্ত্রিক না। তোমরা এইভাবে বুঝে নিবা। দেখো প্রথমে বলেছে সকলকে মতামত প্রকাশ করার সুযোগ দিব, অবশ্যই এটা কিন্তু গণতান্ত্রিক, কারণ সবার মতামত নেওয়া মানে গণতান্ত্রিক, তাহলে এটা টিক চিহ্ন হবে। আর শ্রেণী নেতা নির্বাচনে সকলের মতামত নেওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু গণতান্ত্রিক না। যখনই দেখছো যে সকলে মতামত নেওয়ার প্রয়োজন নেই, সেটা কিন্তু গণতান্ত্রিক হয় নাই, তাহলে সেটা হবে কি, ক্রস। বেশি সংখ্যক মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিব, অবশ্যই এটা সঠিক, তাহলে এটা গণতান্ত্রিক, তাহলে এটা হবে ঠিক ছিল। তারপরে বিদ্যালয়ের দেয়ালিকা তৈরিতে দলনেতার খেয়াল খুশি প্রাধান্য পায়, এটা কিন্তু ভুল, কারণ দলনেতার প্রাধান্য খুশি কেন পাবে, সবারটাই পাবে, তাহলে এটা ভুল কথা, তাই ক্রস হবে। তারপরে শ্রেণী শিক্ষক কিভাবে সাজানো হবে তা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়, এটা কিন্তু সঠিক, গণতান্ত্রিক, কারণ সকলের অধিকার এখানে প্রাধান্য পাইছে, তাই এটা গণতান্ত্রিক, তাই এখানে টিক চিহ্ন হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 112 পৃষ্ঠার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো 113 পৃষ্ঠাতে। তো দেখো এখানে আমাদের গ নাম্বারে কি লেখা আছে, যে আমাদের শ্রেণী শিক্ষক কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সকলে মিলে তা পরিকল্পনা করি। তো চলো সবাই মিলে আমরা পরিকল্পনা করি, এর মধ্যে কিভাবে শ্রেণী শ্রেণী শিক্ষক কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তা সকলে মিলে পরিকল্পনা করি। তো চলো আমরা এটাও তো দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, হ্যাঁ, এই যে আমরা সবাই মিলে পরিকল্পনা করলাম কিভাবে শ্রেণীকক্ষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রথমে সবাই মিলে কাগজ কলম বই ঠিক জায়গায় রাখবো, তারপর ধুলো ময়লা ঝাড়বো, শ্রেণীকক্ষের মেঝে পরিষ্কার রাখবো, প্রতিদিন ক্লাস শেষে শিক্ষকের টেবিল ঠিক করবো, মাঝে মাঝে সবাই মিলে শ্রেণী কক্ষের জানালা পরিষ্কার রাখবো, নিজেদের টেবিলে এবং দেয়ালে লিখবো না। সবাই একসাথে কাজ করলে আমাদের শ্রেণীকক্ষ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকবে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নাম্বারের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাবো ঘ নাম্বারে। তো দেখো এখানে কি বলেছে, যে সকলে মিলে গণতান্ত্রিক উপায়ে আমাদের শ্রেণী নেতা নির্বাচন করি। তো এটা হচ্ছে সকলে মিলে তোমাদের আলোচনা করতে বলেছে, এটার কোনো উত্তর হয় না। তো দেখো এখন আমরা টিক চিহ্নতে চলে এসেছি 114 পৃষ্ঠা। এখানে বলেছে গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কোনটি, তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। তারপর 2 নাম্বারে বলেছে
পরমত সহিংসতা আমাদের কি শেখায়? তো এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার, সহনশীলতা। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। এখন চলে যাব শূন্য স্থানে। প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন ড্যাশ। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, প্রথমটার উত্তর হবে পরমত সহিংসতা। 2 নম্বরে বলেছে সকলেই অন্যের মতামতকে ড্যাশ করা উচিত। উত্তর হবে কি সম্মান। তো এই ছিল কিন্তু আমাদের শূন্য স্থানের সমাধান। তো দেখো আমাদের শূন্যস্থান কমপ্লিট। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 2টা প্রশ্ন আছে। পরমত সহিংসতা কি, তারপর আছে বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। তো চলো আমরা 2টি প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই দেখো 2টি প্রশ্নের উত্তর। প্রথমটার প্রশ্ন ছিল পরমত সহিংসতা কি, উত্তর হবে অন্যের মতকে সম্মান করাই হলো পরমত সহিংসতা। পরমত সহিংসতা একটি মানবীয় গুণ, সকলের মতামত গুরুত্ব সহকারে শোনা উচিত। তারপরে দেখো এখানে 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। তো 3টি ক্ষেত্র হলো 1 ভোটের মাধ্যমে শ্রেণী নেতা নির্বাচন করা, 2 সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করা, 3 অন্যের মতকে সম্মান করা। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো সংক্ষিপ্ত পর দেখো 12 নম্বর প্রশ্ন আছে। একে আছে শ্রেণীকক্ষে তোমরা তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমত সহিংসতা প্রদর্শন করবে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই 2টা প্রশ্নেরই। এই যে দেখো উত্তর, এতটুকুই না, নিচে আরো অনেকখানি আছে। প্রথমে পড়ে শোনায়, শ্রেণীকক্ষে সহপাঠীদের সাথে পরমত সহিংসতা প্রদর্শনের জন্য আমি তাদের মতামত মনোযোগ দিয়ে শুনবো। তাদের মত ভিন্ন হলেও সম্মানের সাথে গ্রহণ করব। আমরা কেউ আমার সাথে একমত না হলেও আমি রাগ করব না, বরং শান্তভাবে তার মতের কারণ জানার চেষ্টা করব। সবার সাথে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেব। এভাবে আমরা একে অপরকে সম্মান করতে শিখব এবং এর মাধ্যমে শ্রেণীকক্ষে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবো। 2 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের শ্রেণীর নেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে। তো চলো আমরা 2 নম্বরের উত্তর দেখে নেই। বিদ্যালয়ের শ্রেণী নেতা নির্বাচনের সময় আমি গণতান্ত্রিক আচরণ বজায় রাখবো, সবার মতামত মনোযোগ দিয়ে শুনবো এবং নিজের বুদ্ধি এবং চিন্তা দিয়ে সিদ্ধান্ত নেব। কাউকে জোর করে আমার মতো ভোট দিতে বলবো না। যে সহপাঠীকে ভালো, পরিশ্রমী এবং দায়িত্বশীল মনে করব তাকে ভোট দিব। নির্বাচনের আগে ও পরে সবার সাথে ভদ্রতা ব্যবহার করব। ফলাফল যাই হোক তা খুশি মনে মেনে নেব। নির্বাচিত শ্রেণীনেতাকে সম্মান করব এবং তার সাথে এক হয়ে শ্রেণী উন্নয়ন কাজ করব। এভাবে আমি বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করব। তো এই ছিল কিন্তু আমাদের বর্ণনামূলক প্রশ্নের 2টি সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের ঘ নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন কিন্তু কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 11 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।